প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ পরবর্তী ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। আমি মোহাম্মদ রবিউল হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে দর্শন এবং অধ্যায়টির নাম হচ্ছে দার্শনিক পদ্ধতি। এটি আমার দার্শনিক পদ্ধতির উপরে প্রথম ক্লাস। প্রথমে জেনে নিই যে দার্শনিক পদ্ধতি কী। জীবন ও জগৎ সম্পর্কিত দর্শনের সমস্যাগুলো সমাধানের জন্য দার্শনিকেরা যেসব পদ্ধতি অনুসরণ করেন তাদেরকে দার্শনিক পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটি বিষয় আসছে। প্রথমত হচ্ছে জীবন ও জগৎ সম্পর্কিত সমস্যা। এখন জগৎ সম্পর্কিত যত ধরনের প্রশ্ন, কোশ্চান, সবগুলোই কিন্তু দার্শনিক সমস্যা। আমরা এখানে সমস্যা বলতে পারি, আমরা কোশ্চানিংও বলতে পারি। অর্থাৎ জীবন এবং জগৎ সম্পর্কিত যত ধরনের কোশ্চান বা সমস্যা উৎপত্তি লাভ করবে তার সবগুলোকে বলা হচ্ছে দর্শনের সমস্যা। এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য দার্শনিকেরা যেসব পদ্ধতি অনুসরণ করেন তাদেরকে দার্শনিক পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জীবন এবং জগৎ সম্পর্কিত যে সমস্যা সেগুলো হচ্ছে দর্শনের সমস্যা। আমরা একটু দেখি যে সেই দর্শনের সমস্যাগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনেছো দর্শনের সমস্যাগুলো কি কি। তারপরে আমি আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে জ্ঞান, নলেজ, অর্থাৎ যেটাকে আমরা বলি যে জ্ঞান কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে, কত প্রকার ও কী কী, এই সম্পর্কিত সমস্যাগুলো কিন্তু দার্শনিক সমস্যা। তারপরে আসছে সত্যতা। এটাও সত্যতা কি, সত্যতা কত প্রকার, তারপরে সত্যতা কিভাবে নিরূপণ করা হয়, এই সম্পর্কিত যে সমস্যাগুলো, সব এই সমস্যাগুলো কিন্তু সত্যতা সম্পর্কিত সমস্যা, এটা কিন্তু দার্শনিক সমস্যা। তারপরে হচ্ছে আত্মা, সোল। এই আত্মা সম্পর্কিত সমস্যা মানে হচ্ছে যে আত্মা এক না বহু, এই সম্পর্কিত যে সমস্যা সেগুলো হচ্ছে দার্শনিক সমস্যা। এরপরে আসছে সত্তা, বিং। তারপরে আসছে ইচ্ছার স্বাধীনতা, ফ্রিডম অফ উইল, আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে কি নেই, এই সম্পর্কিত যে সমস্যা সেটাও কিন্তু দার্শনিক সমস্যা। এরপরে আসছে মূল্য, এক্সিওলজি, অর্থাৎ একটি বস্তু কি তার নিজস্ব মূল্য আছে না মূল্যটা আরোপিত, এই সম্পর্কিত যে প্রশ্ন সেগুলো কিন্তু মূল্য সম্পর্কিত সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে 6টি বিষয় দেওয়া আছে মূলত এগুলো হচ্ছে দার্শনিক সমস্যা। এবং যারা দার্শনিক তারা কিন্তু এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন তাদের দর্শনের কিছু পদ্ধতির মাধ্যমে। সেই পদ্ধতিগুলো হচ্ছে দার্শনিক পদ্ধতি বা ফিলোসফিক্যাল মেথড। আমরা এখন দেখব সেই দার্শনিক পদ্ধতিগুলো কি কি। প্রথমে আসছে সংশয়বাদ, স্কেপটিসিজম। এখন সংশয় মানে হচ্ছে যে আমরা যেটা আমাদের মনে যেটা আসে সেটা হচ্ছে সংশয় মানে হচ্ছে সন্দেহ। আসলে অনেকটা তাই, কিন্তু ফিলোসফিতে সংশয়টা একটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। সংশয় মানে হচ্ছে সন্দেহ না, সংশয় মানে হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা, কিউরিওসিটি, অর্থাৎ আমরা জানি না এবং আমাদের যে কিউরিওসিটি, কৌতূহল, মূলত এই সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে সংশয়বাদ বা স্কেপটিসিজম। পরের স্লাইডে কিন্তু বিস্তারিত বলবো। এরপরে আসছে অভিজ্ঞতাবাদ, এম্পিরিসিজম। অভিজ্ঞতা হচ্ছে যে এমন বিষয় যেগুলো আমাদের যে 5টা যে সেন্স অর্গান, অর্থাৎ 5 সেন্স অর্গানের সাথে যেগুলো যুক্ত, অর্থাৎ 5 সেন্স অর্গানের মাধ্যমে যে বিষয়গুলো আমরা জানি সেগুলোকে বলা হয় অভিজ্ঞতা। এরপরে আসছে বিচারবাদ, ক্রিটিসিজম। ইমানুয়েল কান্ট হচ্ছে বিচারবাদের জনক। তারপর হচ্ছে নির্বিচারবাদ, ডগমেটিজম, অর্থাৎ বিচার বিশ্লেষণ ছাড়া যদি কোনো কিছুকে সত্য বলে ধরে নেওয়া হয় সেটাকে আমরা নির্বিচারবাদ বলি। তারপর হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বান্দ্বিক পদ্ধতি কিন্তু ফিলোসফির একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এবং আমাদের যে পরিবার, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান, এই সবগুলো কিন্তু একটা দ্বান্দ্বিকতার মধ্য দিয়ে যায়। দ্বান্দ্বিক মানে হচ্ছে যে দ্বন্দ্ব মানে হচ্ছে এখানে তর্ক বা যে যুক্তি এই ধরনের কোনো বিষয় না। আসলে
ডান দিক মানে হচ্ছে যে দুইটা বিপরীত যে বিষয় তাদের মধ্যে একটা সমন্বয়, সেটা আমরা আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র, জ্ঞান, বিজ্ঞান সব কিছুর অ্যাডভান্সমেন্ট কিন্তু এই ডান দিক পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছে। সেটা আমি পরের ক্লাসে তোমাদেরকে আরও বিস্তারিত বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হচ্ছে প্রয়োগবাদ। প্রয়োগবাদ হচ্ছে যে কোনো বিষয়টা যে সত্যতা সেটা নির্ভর করছে তার ফলাফলের উপরে, অর্থাৎ তার আউটকামটা কেমন হবে, সেই আউটকামের উপরে যদি কোনো বিষয়কে আমরা মূল্যায়ন করি সেটাকে বলা হয় প্রয়োগবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হচ্ছে অ্যানালিটিক মেথড বা বিশ্লেষণী দর্শন। এই 7টি হচ্ছে দার্শনিক পদ্ধতি এবং ফিলোসোফাররা এই 7টি পদ্ধতির মাধ্যমে যে দর্শনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। প্রথমে আসো সংশয়বাদ। ডেভিড হিউম হচ্ছে সংশয়বাদের জনক। তিনি একজন স্কটিশ ফিলোসোফার। অজ্ঞতা হতে সংশয়বাদের উৎপত্তি। আসলে সংশয় মানে হচ্ছে যে ডাউট বা সন্দেহ, বিষয়টা না, আমাদের যে অজ্ঞতা, অর্থাৎ মানুষের জ্ঞানের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাটা হচ্ছে অজ্ঞতা। এবং আমি কোনো একটা বিষয় জানছি না, আমার কোনো একটা বিষয় আমার অজানা, এইটাকে জানার জন্য আমার মধ্যে যে সংশয়টা তৈরি হয়, সেই সংশয় থেকেই মূলত আসলে ফিলোসফির যে যে অর্থাৎ প্রবলেমস অফ ফিলোসফি, অর্থাৎ দর্শনের যে সমস্যাগুলো সেগুলোর যাত্রা শুরু। সুতরাং সংশয় মানে হচ্ছে সন্দেহ না, সংশয় মানে হচ্ছে অজ্ঞতা, অর্থাৎ না জানা। সংজ্ঞাটা হচ্ছে কীরকম, যে পদ্ধতিতে অজ্ঞতার উপর ভিত্তি করে তদন্ত, ধারণা, যুক্তি এবং আলোচনার মাধ্যমে কোনো বিষয়ের সত্যতা বের করা হয় তাকে সংশয়বাদ বলে। তাহলে প্রথমত হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স, অর্থাৎ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, সেটার উপরে ভিত্তি করে আমি তদন্ত করব কোনো একটা বিষয়কে, আমি সেই বিষয় সম্পর্কে আমার ধারণা লাভ করবে, সেখানে আমি যুক্তি দেখাবো, তারপরে আমি আলোচনার মাধ্যমে সে বিষয়ের সত্যতাটা আমি বের করব। সেই বের করাটা হচ্ছে সংশয়বাদ। তার মানে কোনো একটা বিষয় সম্পর্কে আমি অজ্ঞ, তারপরে সেই অজ্ঞ বিষয়টার আমি তদন্ত, ধারণা, যুক্তি এবং আলোচনার মাধ্যমে সেই অজ্ঞ বিষয়টাকে, অর্থাৎ সেই ইগনোরেন্স সেটিকে আমি সেটির সত্যতা বের করার যে চেষ্টা, সেটি হচ্ছে সংশয়বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরের ক্লাসে দার্শনিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা আপাতত তাহলে এই পদ্ধতিগুলো একটু ভালোভাবে দেখবে এবং দর্শনের যে সমস্যাগুলো কী কী সেগুলো একটু দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে স্কেপটিসিজমকে আমি একটা সেন্টেন্সের মাধ্যমে লিখতে পারি, সেটা হচ্ছে যে স্কেপটিসিজম বিগিনস উইথ ইগনোরেন্স বাট ইন্ডস উইথ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ সংশয়বাদ হচ্ছে অজ্ঞতা থেকে শুরু, কিন্তু শেষ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ জানা দ্বারা। তার মানে অজ্ঞ যে বিষয়টা সেটা কিন্তু আমি আর আমার যে পরিণতি হচ্ছে সেটা কিন্তু আর আমি জ্ঞাত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি জানতে পারছি। সুতরাং ইগনোরেন্স হচ্ছে অজ্ঞ স্কেপটিসিজমের মূল ভিত্তি। কোনো কোশ্চেন থাকলে তোমরা ইনবক্স করতে পারো অথবা কমেন্ট করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে আসলে দার্শনিক পদ্ধতি কি, দর্শনের সমস্যাগুলো কি এবং দার্শনিক পদ্ধতিগুলো কত প্রকার, সেখান থেকে আমি স্কেপটিসিজম সম্পর্কে অল্প আলোচনা করেছি। আমি পরের ক্লাসগুলোতে এই পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। সবাই নিরাপদে থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।